আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো। আজ আমি আপনাদের সাথে পারফেক্ট মিষ্টি দইয়ের রেসিপি শেয়ার করব। তো হাফ লিটার তরল দুধ দিয়ে কিভাবে হাফ লিটার মিষ্টি দই তৈরি করা যায় তার সহজ রেসিপি শেয়ার করছি। তো দেখুন, দইটা কিন্তু খুবই পারফেক্টভাবে জমে গেছে। তো এই রেসিপিটি ফলো করলে 100% শিওর আপনাদের দইও বসে যাবে। তো চলুন শুরু করা যাক। এখন আমি চুলায় একটা হাঁড়ি বসিয়েছি আর এখানে দিয়ে নিচ্ছি তরল দুধ। তো এখানে আমি হাফ লিটার দুধ দিয়ে নিচ্ছি। তো প্রথমে আমি 1 গ্লাস দিয়ে নিচ্ছি, তারপর বাকিটা দিয়ে নিচ্ছি। তো আপনারা চাইলে কিন্তু দুধের পরিমাণ বাড়িয়ে নিতে পারেন। তো বাকি দুধটাও দিয়ে নিচ্ছি। এরপর আমি এখানে দিয়ে নিচ্ছি প্রায় 2 টেবিল চামচ গুঁড়ো দুধ। তো এটা দিয়ে নেওয়ার চেষ্টা করবেন, এতে করে কিন্তু দুধের ঘনত্বটা তাড়াতাড়ি চলে আসবে। দুধ জাল করলে কিন্তু দুধ টেনে যাবে না। এরপর আমি এটাকে ভালো করে দুধের সাথে মিশিয়ে নিচ্ছি। তো গ্যাস অন করে আমি দুধের সাথে এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু গুঁড়ো দুধটা স্কিপ করে দিতে পারেন, দুধটাকে ভালো করে একটু জাল করে ঘন করে নিলেই হবে। বা যদি দুধের পরিমাণ কম হয় তখন কিন্তু একটু গুঁড়ো দুধ দিয়ে নিতে পারেন, তাহলে কিন্তু জাল করার ক্ষেত্রে তাড়াতাড়ি ঘনত্ব চলে আসবে, দুধটা টেনে যাবে না। তো এভাবে আমি নাড়াচাড়া করে দুধে বলক তুলে নিচ্ছি। তো দেখুন, দুধে কিন্তু বলক চলে এসেছে। এখন এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। দুধটাকে কিন্তু খুব বেশি ঘন করা যাবে না, তাহলে কিন্তু দইটা আঠালো হয়ে যাবে। তো এভাবে নাড়াচাড়া করে হাঁড়ির চারপাশ থেকে দুধটাকে নামিয়ে নিতে হবে, তা না হলে কিন্তু সর জমে যেতে পারে। তো এটা কিন্তু অনবরত নাড়াচাড়ার উপরে রাখতে হবে, যাতে সর না পড়ে যায়, সেদিকটাই খেয়াল রাখবেন। তো নাড়াচাড়া করতে করতে দেখুন দ্বিতীয় বলকও চলে এসেছে। এ পর্যায়ে আরেকটু নাড়াচাড়া করে নিচ্ছি। তো দুধে বলক চলে এলে চুলার আঁচ কিন্তু কমিয়ে দিতে হবে, তা না হলে কিন্তু দুধটা বাহিরে চলে আসতে পারে। তো এভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এ পর্যায়ে কিন্তু আমি দ্বিতীয় বলকেই চিনিটা মিশিয়ে নিব। এ পর্যায়ে আমি চিনিটা অ্যাড করে দিচ্ছি। এখানে আমি হাফ কাপের মতো চিনি দিয়ে নিচ্ছি। তো হাফ লিটার দুধের জন্য হাফ কাপ চিনি দিয়ে নিচ্ছি। তো আপনারা যদি মিষ্টি বেশি পছন্দ করেন তখন কিন্তু এখানে 1 কাপ চিনি দিয়ে নিতে পারেন, বা মিষ্টিটা প্রয়োজন বুঝে আপনারা দিয়ে নেবেন, যে যেরকম পছন্দ করেন ঠিক সেভাবে মিষ্টিটা দিয়ে নেবেন। এরপর আমি ভালো করে এটাকে নাড়াচাড়া করে চিনিটা গলিয়ে নিচ্ছি দুধের সাথে। এক্ষেত্রে কিন্তু দুধটা একটু পাতলা হয়ে যেতে পারে। এ পর্যায়ে এটাকে ভালো করে আর একটা বলক তুলে নিব। তো দেখুন দুধে কিন্তু বলক চলে এসেছে। এখন নাড়াচাড়া করে আমি গ্যাস অফ করে দিচ্ছি। দুধটাকে ভালো করে নাড়াচাড়া করে আমি দুধটাকে ঠান্ডা করে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এ পর্যায়ে চুলায় আমি একটা ফ্রাই প্যান বসিয়েছি আর এখানে দিয়ে নিচ্ছি 3 টেবিল চামচ চিনি। তো এখন দইয়ের জন্য ক্যারামেলটা তৈরি করে নিচ্ছি। যারা দইয়ের রঙটা গাঢ় পছন্দ করেন তারা কিন্তু এখানে আরেকটু চিনি বাড়িয়ে নিতে পারেন, তাহলে কিন্তু খুব সুন্দর একটা কালার চলে আসবে দইয়ে। এরপর আমি এখানে দিয়ে নিচ্ছি প্রায় 2 টেবিল চামচ পানি। এতে করে ক্যারামেলটা পুড়ে যাবে না। তো অনেক সময় ক্যারামেল পুড়ে গেলে কিন্তু দইটা তিতা হয়ে যায়। তো একটু পানি দিয়ে নিলে ক্যারামেলটা কিন্তু করতে সুবিধা হবে। তো চিনিটাকে আমি ভালো করে পানির সাথে মিশিয়ে নিচ্ছি। তো এভাবে কাঠের স্প্যাচুলা দিয়ে একটু নাড়াচাড়া করে চিনিটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর চুলার আঁচ কিন্তু লো ফ্লেমে রেখে ক্যারামেলটা তৈরি করে নিতে হবে, তা না হলে কিন্তু ক্যারামেলটা পুড়ে যাবে। তো এভাবে অনবরত নাড়াচাড়ার উপরে রেখে নেবেন, তা না হলে কিন্তু ক্যারামেলটা পুড়ে যেতে পারে। তো এভাবে নাড়াচাড়া করতে করতে দেখবেন একটা খুব সুন্দর কালার চলে এসেছে। এ পর্যায়ে কিন্তু গ্যাস অফ করে দিতে হবে। তো দেখুন এটা কিন্তু খুব সুন্দর কালার চলে এসেছে। আমি গ্যাস অফ করে এখানে আমি 1 কাপের মতো দুধ দিয়ে নিচ্ছি।
তো দুধটা কিন্তু আমি জাল করা দুধই দিয়ে নিয়েছি। যে দুধ আমি জাল করেছিলাম সেখান থেকে 1 কাপের মতো তুলে নিয়েছি। তো এখন আমি ক্যারামেলের সাথে এই দুধটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো দেখুন এটা কিন্তু খুব ভালোভাবে মিশানো হয়ে গেছে। এটা ভালোভাবে মেশানো হয়ে গেলে একটা কাপে ঢেলে নিতে হবে, তা না হলে কিন্তু চুলায় থাকলে এটা টেনে যেতে পারে। এখন আমি এখানে একটা মিক্সিং বোল নিয়েছি আর উপর থেকে জাল করা দুধটা ঢেলে নিচ্ছি। তো এভাবে উপর থেকে যদি ঢেলে নেন তাহলে কিন্তু ফেনা হবে। তো সম্পূর্ণ দুধটা আমি এভাবে ঢেলে নিয়েছি। এখন আমি দুধটাকে একটু নাড়াচাড়া করে নিব। দুধটা কিন্তু একটু গরম আছে। তো এভাবে একটা কাঁটা চামচ দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। তো এ পর্যায়ে একটু আঙুল ডুবিয়ে দেখছি দুধটা যাতে সয় আঙুলে, ঠিক এভাবে কুসুম গরম হতে হবে। এখন আমি এখানে 1 চামচের মতো টক দই দিয়ে নিচ্ছি। তো দইটাকে একটু পানি ঝরিয়ে নিতে হবে। তো এখানে আমি 1 চা চামচই দিয়ে নিচ্ছি। তো হাফ লিটার বা 1 লিটার দুধের জন্য কিন্তু 1 চা চামচ দই যথেষ্ট। বা চাইলে কিন্তু আপনারা এখানে মিষ্টি দইও দিয়ে নিতে পারেন। মোট কথা হলো টক দই বা মিষ্টি দই যে কোনো দই জমাতে সাহায্য করে। তো এভাবে ভালো করে নাড়াচাড়া করে দুধের সাথে মিশিয়ে নিচ্ছি। এখন আমি এখানে উপর থেকে ক্যারামেলের দুধটা ঢেলে নিচ্ছি। ক্যারামেলের দুধটা দিয়ে আমি এটাকে ভালো করে দুধের সাথে মিশিয়ে নিব। তো এভাবে নাড়াচাড়া করে দুধের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা ভালোভাবে মেশানো হয়ে গেলে যে পাত্রে দইটা বসাবো সেই পাত্রে ঢেলে নিচ্ছি। দই বসানোর জন্য এখানে আমি একটা মাটির মালসা নিয়েছি। এটা হালিমের মালসা ছিল। এখন আমি এখানে দুধটাকে উপর থেকে ঢেলে নিচ্ছি। তো জাল করা দুধের সাথে 1 চা চামচের মতো টক দই দিয়ে নিলেই হবে। ইনশাল্লাহ আপনাদের দই কিন্তু খুব সুন্দরভাবে বসে যাবে, ভয় পাওয়ার কিছুই নেই। তো আশা করছি এভাবে ট্রাই করে দেখতে পারেন। খুব সহজে আপনার দই কিন্তু জমে যাবে। এরপর আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখছি। এখন আমি একটা বড় প্যান নিয়েছি। প্যানটাকে আমি আগেই প্রিহিট করে নিয়েছি। তো দই বসানোর জন্য গরম জায়গা দরকার, তাহলে কিন্তু খুব সহজে তাড়াতাড়ি কিন্তু দইটা জমে যায়। এখন একটা কিচেন টাওয়াল দিয়ে এটাকে ভালো করে সিল করে নিচ্ছি, যাতে করে বাহিরের বাতাস যেন ভিতরে প্রবেশ না করে। এরপর ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। এরপর যে ঢাকনার ছিদ্র ছিল সেটাও কিন্তু বন্ধ করে দিয়েছি। সারা রাতের জন্য প্যানটাকে একটা গরম জায়গায় রেখে দিচ্ছি। তো ফিরে এসেছি সকালে। তো দেখুন দইটা কিন্তু খুব সুন্দরভাবে জমে গেছে। তো এভাবে নাড়াচাড়া করলেও কিন্তু দইটা পড়ে যাচ্ছে না। তো আশা করি দেখেই বুঝতে পারছেন কত সহজে কিন্তু এইভাবে দই জমানো সম্ভব। তো দেখুন, তো খুব সহজে হাফ লিটার দুধ দিয়ে কিন্তু আপনারা হাফ লিটার মিষ্টি দই তৈরি করে নিতে পারবেন। এভাবে কিন্তু টক দইও তৈরি করা যায়। তো ঘরেই কিন্তু আপনারা অনায়াসে এভাবে দই তৈরি করে নিতে পারবেন। দই অবশ্যই অবশ্যই জমে যাবে যদি এই রেসিপি এইভাবে ফলো করে তৈরি করে থাকেন। তো আমি একটু দইটা কেটে দেখাচ্ছি। তো দেখুন দইটা কিন্তু খুব সুন্দরভাবে পারফেক্টলি হয়েছে আর খেতেও কিন্তু দারুণ হয়েছে। আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ